দর্শক, সেন্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা জানেন হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করতে চলেছেন, কিন্তু ইতিমধ্যে কি ঘটল? তার যে মেয়ের শ্বশুরবাড়িতে সরকার হানা দিল, বেনামি সম্পত্তির উপর হানা দিল, অর্থাৎ তার যে বেশি সম্পত্তি যেগুলোর কোনো গণনা নেই, সেই সম্পত্তিগুলো কিন্তু সরকার বাজেয়াপ্ত করতে চলেছে। ইতিমধ্যে তার কর্ণে কি আসে না আসে, এবার কিন্তু তিনি এসপি অফিস ঘেরাও করতে চলেছে। কবে করবে, কিভাবে করবে, সেটা নিয়ে তিনি নিজেই বলবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখুন, একটা কথায় আছে না, বার্কিং ডগ সেরম বাইট। কিন্তু হুমায়ুন কবির আমি দেখতেছি তিনি একটু অন্য ধরনের। তিনি পার্টি গড়লেন, পার্টি গড়ার সঙ্গে সঙ্গে তিনি যে হুঙ্কার ছাড়ছেন, তার হুঙ্কার শুনলে নিজেদেরই যেন কীরকম লাগে। আগামী দিনে যদি ইনি মুখ্যমন্ত্রী হন, তাহলে যে ইনি কী করবেন, এই রাজ্যটাকে ডুবে দেবেন, নাকি এই রাজ্যের উন্নতি করবেন, নাকি পাকিস্তান তৈরি করবেন? দর্শক, একটু বুঝতে হবে। কাল আপনারা দেখেছেন যে আদালতের নির্দেশে মুর্শিদাবাদের পুলিশ হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করছিল, আর সেই ঘটনার প্রতিবাদে আগামী 14 তারিখ মুর্শিদাবাদে এসপি অফিস ঘেরাও করবেন, এমনটাই ডাক দিয়েছেন হুমায়ুন কবির। লালগোলার ওসি অতনু দাস, এসডিপিও ভগবানগুলা, সিআই, বিশাল পুলিশ নিয়ে গিয়ে, যেটা আমার মেয়ে, জামাই বা আমার বিয়াই, বিয়ান এমন নাতনিদের বিরুদ্ধে যে ফিজ নোটিশ ধরিয়েছে, তার চক্রান্তে মুর্শিদাবাদের পুলিশ যে যুক্ত, এটা প্রমাণ। এই কেসটার জিয়াউর রহমান আসামি, জিয়াউর রহমান কোর্টে থেকে বেলে আছে। কি করে 1/1/2026 থেকে 9/1/2026 পর্যন্ত 9 দিনে বিভিন্ন প্রপার্টি চক্রান্ত করে ফ্রিজ করার জন্য, আমাকে না পেরে আমার আত্মীয়দেরকে জব্দ করার জন্য, তাদের সম্পত্তি ক্রুক করার জন্য মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সানিরাজের নির্দেশে যে কাজ করেছে তার ডকুমেন্ট সমস্ত দিয়ে দিচ্ছি। 15 কোটি, কালকে আপনারা দেখাচ্ছিলেন 10,73,00,000, কিন্তু আমার কাছে প্রুফ আছে। তাদের অ্যাসেসমেন্ট করেছিল 15,53,60,697 টাকা 10 পয়সা, এবং তিনি 21/1/2026 এখান থেকে সেন্ট্রালের ফাইন্যান্স দপ্তরকে এই সম্পত্তি ক্রুক করার জন্য, তাদের ক্রুক করার অর্ডারটা দেখাতে বলুন। আর লোক নিয়ে গিয়ে বহরমপুরের এসপিকে সবক শিখাবো, আর ওসি লালগুলাকেও সবক শিখাবো। এই যে লোক নিয়ে গিয়ে এসপি দীপ্তিমান সরকারকে 2 ঘন্টা রাস্তায় আটকিয়ে রাখবো, এইসবের জন্য ক্ষমা চাইবে, তারপরে মমতা ব্যানার্জির কাছে ক্ষমা। এসপি কে 14 তারিখ বেলা 11টা থেকে 1টা এসপি অফিসকে ঘেরাও, কোনো নোটিশ দেবো না। 1 লাখ লোক নিয়ে হুমায়ুন কবির কথা বলবো আমাদের প্রতিনিধি। দর্শক, কি বুঝলেন? ভোট তো এখনো অনেক দেরি আছে, তবে কিন্তু হুমকিটা কিন্তু কম হলো না। কারণ এই হুমায়ুন কবির যে একজন সাধারণ ব্যক্তি হিসেবে জনসমাজের মধ্যে পরিচিতি পাবেন, এটা কিন্তু আমরা আর বুঝতে পারছি না। কারণ এই হুমায়ুন কবির যখন এই সনাতনীদেরকে ভাগীরথী নদীর তীরে একদিনে কেটে ভাসিয়ে দিতে চেয়েছিল, তখন অনেক সনাতনীরা কিন্তু গর্জে উঠেছিল। তখন মমতা ব্যানার্জি কিন্তু নীরব ছিল। এখন এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির বিরুদ্ধে কত না কত কিছু বলছে, অথচ মমতা ব্যানার্জি কিন্তু নীরব। এখানে আমি একটা পলিটিক্স দেখতে পাচ্ছি। দর্শক, মমতা ব্যানার্জি কি করছেন, কি চাইছেন, এটা কিন্তু বোঝা যাবে ভোটের পরে। কারণ এই হুমায়ুন কবির যে আবার ওই মমতার দলেই যাবেন, এটা কিন্তু নিশ্চিত। কারণ মমতা পিছনে কিছু সুতা গোটাচ্ছে, আর এই হুমায়ুন কবির সেই সুতার একটা পুতুল, একটা সাজানো পুতুল হয়ে কাজ করছে, যার পিছনে মূল বডিগার্ড আছে হচ্ছে মমতা ব্যানার্জি, আমি যতটুকু বুঝি। কারণ মমতা ব্যানার্জি এখনও তাকে সাসপেন্ড করেননি, পুরোপুরি সাসপেন্ড করেননি, সাসপেন্ডের নজরে রেখেছেন। যে ব্যক্তিটা সাসপেন্ড হয় তার থেকে তার যে বডিগার্ডগুলো থাকে সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়, কিন্তু মমতা ব্যানার্জি আজও সেটা করেননি। এবং এই হুমায়ুন কবির আজও কিন্তু ওই
কি বলে ইস্তফাপত্র তিনি পেশ করেননি। দর্শক বুঝে যাবেন, ব্যাপারটা বুঝতে হবে। এই দর্শককে যে ঠগানো হচ্ছে, অর্থাৎ মুসলিম সমাজের ভাইগণকে যে ঠগানো হচ্ছে ওই বাবরি মসজিদের নামে, তারপরে হসপিটালের নামে, তারপরে এটা ওটার নামে, শেষ পর্যন্ত দেখবেন এই যে হুমায়ুন কবির ইনি একটা বিশাল পলিটিক্স চালাচ্ছে। ইনি সমস্ত মুসলমানকে, অর্থাৎ বাংলার মুসলমানকে তিনি বাবরি মসজিদের নামে একাট্টা করতে চাইছেন এবং তিনি একটা মানে মুখ্যমন্ত্রী হওয়ার একটা মানে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু বাংলায় কি এই হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হতে পারবে? আমি তো মনে করি খুবই অসম্ভব। কারণ যে ব্যক্তিটা সনাতনীদেরকে ওই ভাগীরথীর তীরে কেটে ভাসিয়ে দিতে চায়, সনাতনীরা তাকে কি ভোট দেবে? সনাতনীরা কি মরে গেছে? সনাতনীরা কি তাহলে বুঝতে পারে না এই মুসলমানদের কত চক্রান্ত? বাংলাদেশ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে তাড়িয়ে একেবারে বাংলাদেশ শূন্য করে দিয়েছে। আবার এই বাংলায় মুসলমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা, এই ভারতবর্ষে মুসলমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা, এটা কি সনাতনীরা মেনে নেবে? সন্দেহ আছে। দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে সকলকে বোঝানোর উদ্দেশ্যে। যারা বুঝবেন তারা বুঝবেন, আর যারা বুঝবেন না তারা তো ভাই ওই কি বলে ওই এক শূন্য গোয়ালের গরু, কথাটা বুঝে যাবেন। শূন্য গোয়ালের গরু, অর্থাৎ গোয়ালে যে গোয়ালে গরু থাকে না সেটা শূন্য, তো ওই ব্যক্তিটা শূন্য, যার কোনো অস্তিত্ব নেই। যাই হোক দর্শক, আপনারা শুনলেন অনেক কথা, তবে সব কিছুতেই যে মমতা ব্যানার্জি দায়ী তার জন্য কিন্তু আমি মনে করি না। কারণ মমতা ব্যানার্জি সব বিষয়ে যে নাক গলান না, এটা পরিষ্কার, সেটা আমি জানি। কারণ এই যে হুমায়ুন কবির বারবার মমতা ব্যানার্জির নামে হুঙ্কার ছাড়ছে এবং মমতা ব্যানার্জিকে শেষ করবে, মানে মমতা ব্যানার্জির দলকে শেষ করবে এবং তৃণমূল বাংলা থেকে মুছে দেবে, নানান ধরনের। তো ভাই তুমি আগামী দিনে যদি 10টা হোক 15টা হোক এমএলএ পাও, তাহলে তুমি কোন দলে যাবে? তোমাকে বিজেপিতে যেতে হবে, অন্যথা মমতা ব্যানার্জির দলে যেতে হবে। আর তোমরা মুসলমানগণ তো বিজেপি করবেন না, সেটা আমি জানি। কারণ মুসলমান যদি বিজেপি করে তাহলে ও জাত চলে যাবে। তো আমি বলতে চাই মুসলমান ভাইগণকে, যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা একটু ভেবে দেখবেন যে আপনাদের পূর্বপুরুষরা আজ থেকে 800 বছর বা 500 বছর আগে তারা কি ছিল? তারা আসলে সনাতনী ছিল ভাই, তারা হিন্দু ছিল। কিন্তু যখন ওই সিরাজদৌলার পিতৃপুরুষগণ বাংলার নবাব হলেন এবং এই যে দিল্লিতে যখন বাবর থেকে শুরু করে এই যে শেখ সৈয়দ মুঘল পাঠান এরা রাজত্ব করলো 500-600 বছর, তখন এই ভারতবর্ষে মুসলমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো এবং ধীরে ধীরে সনাতনীরাই চাপে পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু বাস্তবে এই ভারতবর্ষে কোনো মুসলমানই নেই। তাই বন্ধু, তাই আমার মিত্র, তাই ইসলামের ভাইগণকে বলবো, আপনারা আসলে যে ধর্মটা পালন করছেন সেটা আমি মনে করি আপনারা একবার পুনর্বার বিবেচনা করুন এবং আপনারা সনাতনী হওয়ার চেষ্টা করুন, এটাই আমি বলবো। আজকে এতটুকুই দর্শক, আগামী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।